চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে শেয়ার করতে। আজকে দেখো সকাল সকাল মন্দির থেকে এসে গেছি, যেহেতু আজকে সন্ন্যাসীদের লাস্ট দিন ছিল তাই কিন্তু চলে এসেছি। মানে আজকে সকালবেলায় পৈতেটা ফেলে দিতে হয়। এসে দেখো বোনের বাড়িতে চা বসিয়েছি, আর এদিকে দেখো বোন আলু কেটেছে আর ময়দা বের করেছে, সব একটু একটু করে এনে এনে দিচ্ছেন, যেহেতু নিরামিষ খাবো আমরা তাই। তারপরে দেখো লুচিগুলো করে নিয়েছি আর আলুর তরকারি হয়েছে। সবাই মিলে কিন্তু একসঙ্গেই খেতে বসে গেছি, কারণ খাওয়াটা খুব তাড়াতাড়ির দরকার ছিল, বাড়ি চলে যাব তাই জন্যে। ওই যেখানে যা খেতে বসেছে আর আমি সবাইকে দিয়ে দিয়েছি, বোনকেও দিয়েছি, আমি নিজেও নিয়ে নিয়েছি। এই দেখো লুচির সঙ্গে ছিল কিন্তু মিষ্টি, এই মিষ্টিটা খেতে খুব ভালো লাগে, তাই একসঙ্গে কিন্তু সবাই মিলে বসে খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে কিন্তু রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি, কারণ ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, আমাদের গোছানো ছিল মন্দির থেকে, তাও আবার গুছিয়ে নিয়েছি যেটুকু বাকি ছিল। বোনের বাড়িতে সব জিনিসপত্র ছিল তো তাই নিয়ে দেখো বোনের ছেলেও আমার সঙ্গে যাবে, ও অন্যদিকে যাবে ওর বাড়ি, আমরা বেরিয়েও পড়লাম, কারণ একসঙ্গে যাচ্ছি, দুজন দুদিকে যাব। তারপর টোটো এসে গেছিলো, টোটোয় করে কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি, কারণ বাস স্ট্যান্ড যেতে গেলে টোটোয় করে যেতে হয়, টোটোটা কিন্তু অনেকটাই মানে বাস স্ট্যান্ডটা অনেকটাই দূর, তাই সবাই মিলে চলে গেলাম একসঙ্গে। ওখানে গিয়ে কিন্তু বোনের ছেলে চলে গেল অন্যদিকে আর আমরা চলে গেলাম অন্যদিকে। আর বোনের বাড়ি থেকে আসার সময় দেখো দুই পাশে এত সুন্দর ধান ক্ষেত, দেখতে খুব ভালো লাগছিল। বাসের মধ্যে দেখো এই বাদাম কাকু উঠে পড়েছে, বাদাম কাকুর থেকে কিন্তু আমরা বাদাম খাইনি জানো তো, আমরা খেয়েছি আমলকি। তারপর বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখো আমাদের বাসনের লাইনটা খালি। এটা কিন্তু আমার ছেলে যে কদিন আছে বাড়িতে সেই কদিনের লাইন, এগুলো কিন্তু মাজা বাসন সবই। আর এখানে দেখো এসে বসিয়ে দিয়েছি ভাত, কারণ ভাতটাও দরকার। আগে অনেক বেলা হয়েছে, বাড়ি আসতে করতে কিন্তু আমাদের 3টে বেজে গেছে, 3টের সময় এসে ভাত বসিয়ে আমরা খেয়েছি। তারপর দেখো সন্ধেবেলা 1 কাপ চা করেছিলাম, কর্তামশাই বললো আগে চা করে দিয়ে যাও, তারপরে ঠাকুর ঘরে যাবে, তাই জন্য ওকে 4টে বিস্কুট দিয়ে চা দিয়ে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে। কদিন ছিলাম না তাই জন্য কিন্তু ঠাকুর ঘরে যাওয়া হয়নি, তো ভালোও লাগছিল না। যতই মন্দিরে যাই না কেন নিজের ঠাকুর ঘর একটা আলাদাই অনুভূতি, তাই জন্য কিন্তু সেই আগে সন্ধেবেলা কিন্তু ঠাকুর ঘরে চলে গেছি। আর দেখো কুচো ফুল নেই বলে শুধু মালা পড়েছে ঠাকুররা, একটু সিংহাসনটা ফাঁকা ফাঁকা লাগছে, কারণ কদিন ছিলাম না তো তাই কুচো ফুলটা নেই। এরপরে কুচো ফুলও আনা হয়ে গেছে। এই দেখো কাল থেকে কিন্তু যেমন পুজো হয় সেরকমই হবে, সব কিন্তু বাজার থেকে এসে হাজির। তারপরে দেখো সন্ধেবেলা চলে গেছিলাম আমাদের কি বলবো হাওড়ার বিখ্যাত রামরাজাতলার রাম মন্দিরে গেছিলাম সন্ধেবেলা, সেখানে একটুখানি পুজো দিয়ে আর পুজোও দিলাম, তোমাদের সঙ্গে রাম ঠাকুরকে শেয়ারও করছি, তোমরা দেখো। তারপর রাত্রে বাড়ি এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আজকে রাতে কিন্তু শুধু ভাত আর সয়াবিনের তরকারি, আর কিন্তু কিচ্ছু করছি না। এই হলো আজকে আমার সারাদিন। তোমরা কে কেমন কাটালে অবশ্যই আমার সঙ্গে শেয়ার